বন্ধুরা, শীতের শুরুটা সবে হালকা হালকা শীতে আমি আজকে ডিনারে বানিয়ে ফেললাম মুসুর ডালের তড়কা। তা মুসুর ডালের তড়কা বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্টস তো মুসুর ডাল সিদ্ধ, সেটা সিদ্ধ করে নিয়েছি। আর বাকি এই যে চপ করে নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর একটু ডিম ভুজিয়া করে নিয়েছি। তড়কা যেহেতু বানাবো, ডিম ছাড়াই বা কেন বানাবো, তাই ডিমটাও একটু ভুজিয়া করে নিয়েছি। তা এই মুসুর ডালের তড়কা বানানো এই শীতকালটা রাত্রে ডিনারে যে কি বানাবো, রোজ ফুলকপি খেতেও ভালো লাগে না। তাই আজকে চিন্তা করলাম যে একটুখানি মুসুর ডাল দিয়েই তড়কা বানাবো। এর জন্য আমি সাদা তেল, যেটা রিফাইন তেল, খুব বেশি তেলও লাগে না এটা বানাতে। আমি তেলটা নিয়ে নিলাম, আগে ভুজিয়াটা করে নিয়েছি, তুলে নিয়েছি। আর তারপরে কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে তাতে একটু সাদা জিরে, যেটা আমরা রান্নায় ফোড়ন দিই, সেটা দিলাম, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর মুসুর ডালটা বন্ধুরা আমি সকালে সিদ্ধ করেছিলাম ভাতে খাবার জন্য। তারপরে পালং শাক নিয়ে এলো। পালং শাক রান্না করলে আর ডালটা লাগে না, পালং শাকটা বেশ একটু ঘন্ট মতো রান্না করেছিলাম। তাই ছেলে বলল, মা আজকে আর ডাল খাবো না, তা আমি ডাল আর ফোড়ন দিলাম না। তা সেই ডালটা দিয়েই আমি এটা করলাম। তা আপনারা নতুন করে করতে চাইলে অবশ্যই ডালটা সিদ্ধ করে নিতে হবে। তা মুসুর ডাল দিয়েই তড়কা বানান বা মুগ কড়াই দিয়েই, ডাল সিদ্ধর সময় লবণটা দেবেন না, তাহলে লবণটা ওর মধ্যে ঢুকে যায়, তো একটু লবণ লবণ ভাব এসে যায়। তা যাই হোক, আমি তেলের মধ্যে এবার ভাজাগুলো এবার রেডি করব, একটা একটা করে ভাজবো। প্রথমে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালার আসবে তার জন্য। আর এরপরে একে একে দিয়ে দেব, টমেটোটা আগে দিয়ে নেব। এবার টমেটো দেওয়ার পরেই আমি একটু লবণ দিয়ে দিলাম, এবার লবণের সাথে একটু হলুদও দিয়ে দিলাম। এবার লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তা যাই হোক, এইভাবে মশলাটা একটু একটু করে কষতেই হবে। আর একটু দিয়ে দিলাম তড়কা মশলা আর একটু ধনের গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো আর ইউজ করলাম না, একটু ধনের গুঁড়ো আর তড়কা মশলাটা দিয়ে দিলাম। খুব বেশি মশলা বা খুব বেশি তেল কোনোটাই ব্যবহার করছি না, যেহেতু রাতের খাবার। আর ডিনারে একটু হালকা খাবারটা খাওয়াই ঠিক হবে। তা সবসময় আমি সেটা চেষ্টা করি, খুব কম তেলেই রান্না করি যে কোনো রান্না। তা আজকে যে তড়কা করছি, এমনি সময় তড়কা করলে একটু বাটার বা এসব দিই, কিন্তু এখন আর সেগুলো ছাড়াই আমি নর্মাল বানাবো। কিন্তু বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন, যারা এখনো বানাননি। খেতে অসাধারণ হয়, সত্যিই অসাধারণ খেতে হয়েছিল। আর মানে ডিনারটা সত্যিই জমে গিয়েছিল রুটির সাথে, খুবই ভালো লেগেছিল। আর শাশুড়ি মা তো বললেন একদম ডাল মাখানি। তা যাই হোক, ডাল মাখানির প্রসেস আলাদা, ডাল আরও অন্যরকম ডাল লাগে। তা এটা মুসুর ডাল দিয়ে বানিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু শেষের দিকে দিলাম, কেননা ফ্লেভারটাও থাকবে আর বেশ মুখে পড়লেও ভালো লাগবে। আর শীতের দিনে একটু কাঁচা লঙ্কা খেতে ভালোই লাগে, বেশ ঝাল মুখে পড়লে। তাই আমি একদম শুরুতে দিয়ে না ভেজে একটু শেষের দিকে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝালটা। আর আমি ভুজিয়া যেটা করে রেখেছিলাম ডিমে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই আমি যেটুকু জল ইউজ করলাম, গরম জল ইউজ করলাম। গরম জলটা দিয়েই রান্নাটা করবেন, তাহলে স্বাদটা ভালো হবে। নাহলে একটা জলসা ভাব এসে যায়, মানে জল জল একটা ভাব। আর সবশেষে আমি ধনেপাতা কিছুটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা রান্নাটি অবশ্যই বানিয়ে দেখবেন যারা বানাননি, আর যারা বানিয়েছেন তারাও জানাবেন কেমন লাগে। তাহলে সবাই ইন্সপায়ার্ড হবে, অবশ্যই ভালো লাগবে। আর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে একেবারে রেডি মুসুর ডালের তড়কা। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবার অন্য রেসিপিতে। নমস্কার।